হ্যালো, গুড মর্নিং। আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন্স। সেই আনকাউন্টেবল আর কাউন্টেবল নাউন্সের মধ্যে আমরা প্যাসেজ থেকে দেখব কি থেকে কি হচ্ছে। প্যাসেজ মানেই একটা স্টোরির মতো, একটা ছোট্ট একটা গল্পের মতো। সেই গল্পের ধরনে বা গল্পের স্টেপ বাই স্টেপে আমরা দেখব কিভাবে আমরা কাউন্টেবল আনকাউন্টেবল খুব ইজিলি বার করতে পারি। সেইটাই ট্রিক্সটা বা ওয়ে কিভাবে করতে পারি সেইটাই দেখব। ওকে, তাহলে আমাদের একটা প্যাসেজ দিয়ে দিয়েছে, রিড করতে দিয়েছে প্যাসেজটাকে। বলছে স্ট্যান্ডিং অন দ্য সিশো দ্য ফোর ফ্রেন্ডস ওয়্যার ওয়াচিং দ্য নাইট স্কাই, দে লুকড অ্যাট দ্য স্টার্স ইন ওয়ান্ডার, দে ফিল্ড দ্য সুদিং ব্রিজ অ্যান্ড হার্ড দ্য ওয়েভস রোরিং ইন দ্য ডিপ সি। তাহলে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট গল্প যেটা তোমাকে বোঝাচ্ছে যে তুমি দাঁড়িয়ে আছো একটা শিশোর। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি অ্যাজ ইউ আর স্ট্যান্ডিং অন দ্য শিশোর, তোমাকে ইন্ডিকেট করছে, যখন বোঝা যাচ্ছে যে তুমি দাঁড়িয়ে আছো একটা শিশোরে। তার মানে আমরা শিশু, অনেক শিশোরে দাঁড়াতে পারবো না, একটাই আমরা বিচের মধ্যে দাঁড়াতে পারবো। তাই জন্য আমরা দু ভাগে ভাগ করে দিই, একটা হচ্ছে কাউন্টেবল লিখে দিই আর একটা থাকে আনকাউন্টেবল। তাহলে কাউন্টেবলের মধ্যে তাহলে আমাদের সি আর শোটা আমাদের কাউন্টেবলের মধ্যে আনসারটা হচ্ছে একটাই বিচের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি শিশোরে। তারপরেই দেখা যাচ্ছে দ্য ফোর ফ্রেন্ডস ওয়্যার ওয়াচিং দ্য নাইট স্কাই। দেখো আমাদের ফ্রেন্ডস, আমাদের চারটে বন্ধুর কথা বলছে, তার মানে ফ্রেন্ডসটাকেও উই ক্যান কাউন্ট, আমরা গুনতে পারবো। তাহলে ফ্রেন্ডসটাও আমাদের এসে দাঁড়াচ্ছে কাউন্টেবলের মধ্যে, চারজন বন্ধু রয়েছে। নেক্সট আছে, দেখো এই সেন্টেন্সের মধ্যে নাইট আছে, ওয়াচিং দ্য নাইট, তারপর স্কাইও আছে। আমরা এই নাইট আর স্কাই, নাইটটা আমরা জানি রাত্রির হয়, কিন্তু রাত্রিটা আমরা ছুঁতেও পারছি না বা ধরতেও পারছি না, খালি আমরা অনুভব করতে কত লম্বা জিনিসটা। তাই জন্য নাইটটা এতটাই লম্বার হিসাবে ধরছি আমরা, তাই জন্য আমাদের কাউন্টেবল নাউনের মধ্যে পড়ছে, আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ছে। নেক্সট স্কাইটা আমাদের থাকছে, স্কাইটাও অনেকটা বড়, আমরা এটাও ছুঁতে পারবো না, টাচ করতে পারবো না, তাই জন্য সেইটাও স্কাইটাও আমাদের আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ছে। নেক্সট আমরা দেখছি যেটা দে লুকড অ্যাট দ্য স্টার্স ইন ওয়ান্ডার। দেখো এইখানে স্টার্স মানে আমরা যখন বিচের মধ্যে দাঁড়িয়ে যখন আমরা ওই সময় আমরা দেখি স্টার্স গুলোকে, তো কাউন্টলেস থাকে ভাই, আমরা গুনতেই পারবো না কত যে স্টার রয়েছে। তাই জন্য আমরা এইখানে এটা আনকাউন্টেবল